থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, পড়াশোনা করো। Thank you. Yes, sir. Our husband and family. Our husband. Look at me. Look at me. তারা উপস্থিত হয়েছেন লাভপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী অভিজিৎ সিংহ মহাশয় আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাকে জানাই আমরা আন্তরিক স্বাগতম, আজকের দিনে অভিনন্দন এবং আন্তরিকভাবে তার প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি শত ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন। সভাধিপতি জনাব ফায়েজুল হক মহাশয় সর্বপল্লী রাধাকৃষ্ণনকে তার শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন নানুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী বিধান চন্দ্র মাঝি মহাশয়, তার প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উপস্থিত রয়েছেন পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি শ্রী প্রশান্ত সাধু মহাশয়। বরণ করে নেব বিশিষ্ট অতিথিবর্গ যারা উপস্থিত আছেন, তাদেরকে আমরা বসে আমাদের মধ্যে যে সকল বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত হয়েছেন আমরা তাদেরকে সাদরে বরণ করে নিচ্ছি। আমাদের বীরভূম জেলা পরিষদের মাননীয় সভাধিপতি জনাব ফায়েজুল হক মহাশয়, তাকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই। তার প্রতি আমরা প্রকাশ করছি কৃতজ্ঞতা। তিনি আজকের এই শিক্ষক দিবসের শুভ দিনে আমাদের বিদ্যালয়ে প্রথমবারের জন্য এসেছেন। আমাদের নানুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী বিধান তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি জনাব ফায়েজুল হক মহাশয় আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন। তার প্রতিও প্রকাশ করছি আকণ্ঠ কৃতজ্ঞতা। প্রথমবার তিনি আমাদের বিদ্যালয়ে এসেছেন আজকের এই শুভ দিনে। ভবিষ্যতেও তিনি আসবেন এই আশা তার কাছ থেকেও আমরা রাখি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নানুর আমাদের আজকের এই শিক্ষক দিবসের অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষক তথা লাভপুর তথা নানুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় বিধায়ক শ্রী বিধান চন্দ্র মাঝি মহাশয় উপস্থিত হয়েছেন। তিনি একজন শিক্ষক। বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই শুভ শিক্ষক দিবসে তাকে অনেক অভিনন্দন জানাই এবং তার কাছ থেকে আজকে কিছুই মূল্যবান আমরা বক্তৃতা শুনে নেব। মাননীয় শ্রী বিধান চন্দ্র মাঝি মহাশয়। এছাড়াও আছেন অন্যান্য এই বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন, আমাদের অরূপদা আছেন, আমাদের অন্যান্য যে সমাজসেবীরা আছেন, প্রত্যেকে আমার শুভেচ্ছা। শিক্ষক শিক্ষিকাদের আমার সামনে যে সমস্ত আমার স্নেহের ছাত্রছাত্রীরা আছে, প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আমরা চাই সারা ভারতবর্ষের বুকে যে সকল শিক্ষকরা আছেন যারা বয়োজ্যেষ্ঠ তাদের শত সহস্রাধিক প্রণাম জানাই, সালাম জানাই। যারা আমার বয়সে ছোট সমবয়স্ক তাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে দু চারটে কথা বলছি। খুবই ভালো লাগলো আজকে এখানকার যারা শিক্ষক শিক্ষিকা আছেন এবং পরিচালন সমিতির যারা সদস্য আছেন তাদের সকলের সঙ্গে মিলিত হয়ে
স্কুলের পরিকাঠামোটা দেখেও খুব ভালো লাগলো। এবং আপনারা এখানে যাদেরকে সমবেত করেছেন, যাদেরকে একত্রিত করেছেন, মহাশয়, আজকে 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের শুভ জন্মদিন এবং শিক্ষক দিবস হিসেবে গোটা ভারতবর্ষে আমরা এটাকে পালন করি। তাই নতমস্তকে তাকে প্রণাম জানাই, তাকে শ্রদ্ধা জানাই এবং সেই সঙ্গে সঙ্গে শ্রদ্ধা জানাই এখানে যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, তাদের সকলকেই আমাদের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। এবং সেই সঙ্গে সঙ্গে মঞ্চে আমার ভাই বীরভূম জেলা পরিষদের মাননীয় সভাধিপতি কাজল আছেন, ভাতৃপ্রতিম নানুরের বিধায়ক শ্রী বিধান মাঝি, শ্রী প্রশান্ত সাধু সভাপতি পঞ্চায়েত সমিতি, প্রাক্তন পঞ্চায়েত সমিতি সোমনাথ সাধু, সঞ্জীব মজুমদার এখানকার প্রধান, উপপ্রধান, বিভিন্ন আমাদের এখানে যারা বিশিষ্ট সমাজসেবী আছে এবং প্রিয় ছাত্রছাত্রী, তাদের প্রতি জানাই আমাদের কৃতজ্ঞতা। লাভপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী অভিজিৎ সিংহ মহাশয়, নানুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী বিধানচন্দ্র মাঝি মহাশয় এবং সর্বোপরি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি জনাব ফাইজুল হক মহাশয়কে বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা তাদের ব্যস্ততার মাঝেও আমাদের বিদ্যালয়ে সময় দেওয়ার জন্য। আমরা আবার আশা রাখি ভবিষ্যতে তারা আমাদের বিদ্যালয়ে আবার আসবেন। তাদেরকে ভবিষ্যতে আসার জন্য তাদের আগাম আমন্ত্রণ। সকল বিশিষ্ট অতিথিবর্গ যারা উপস্থিত ছিলেন, মাননীয় পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশান্ত সাধু মহাশয়, সিন্ধুপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রীমতী সন্ধ্যা মাল মহাশয়া, পঞ্চায়েত সমিতির মাননীয় সদস্য সুপিকুর ঘোষ মহাশয়, পঞ্চায়েত সমিতির অপর সদস্য শ্রী ভৈরবনাথ ঘোষ মহাশয়, সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে বড় সরকারি যারা করেছে যে আমলে তাদেরকে আগে কাটা করা ভৈরবদা, দুদিন পর নির্বাচন হবে, কেটে দাও, ভৈরবদায় কাটো, তুমি কেটে দাও, দুদিন পর নির্বাচন হবে, ওঠো ওঠো, চলো ওঠো, উঠতে হবে, ভৈরবদা কাটছে, ঢুকে বেরিয়ে যাও। দীর্ঘদিন ছাত্রছাত্রীদের মানুষ গড়ার কাজে কারিগর হিসাবে কাজ করছেন, তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা জানাই এবং একই সঙ্গে যুগ পুরুষ বলা যেতে পারে এবং একই সঙ্গে তিনি রাজনীতিবিদ ছিলেন, অ্যাম্বাসেডর হিসাবে কাজ করেছেন, উপরাষ্ট্রপতি হিসাবে কাজ করেছেন, এমনকি রাষ্ট্রপতি হিসাবেও কাজ করেছেন। ভারতবর্ষের স্বাধীনতার পরে 1948 সালে যে শিক্ষা কমিশন গঠিত হয়েছিল, যেটা আমরা রাধাকৃষ্ণন কমিশন হিসাবেই জানি,
যেটা উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা মাইলস্টোন। ভারতবর্ষের উচ্চশিক্ষা মূলত ইউনিভার্সিটি এবং কলেজ লেভেলে কী ধরনের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে সেটা কিন্তু ওনার হাত দিয়েই হয়। পরবর্তীকালে ওনার যে সুপারিশগুলো ছিল সবগুলো হয়তো ভারত সরকার সেভাবে সুচারুরূপে পরিচালনা করতে পারেননি বা গ্রহণ করতে পারেননি বা গ্রহণ করা যায়নি, না হলে কিন্তু ভারতবর্ষ আরও অনেক অগ্রসর হয়ে যেত। তো যাই হোক, আমরা 1900 তোমার যে তারি মধু কেন মোর মধুকে খাওয়াও না, তোমার যে ফুল ফোটে ফুল বনে নিত্য সভা বসে তোমার প্রাঙ্গণে, তোমার ভিড়ের সেই সভায় কেন গাওয়াও না নিত্য তোমার যে ফুল ফোটে। বিশ্বকমল ফোটে চরণ চুম্বনে, সে যে তোমার মুখে মুখ তুলে যায় কোন মনে। বিশ্বকমল ফোটে চরণ চুম্বনে, সে যে তোমার মুখে মুখ তুলে যায় কোন মনে। আমার চিত্ত কমল তীরে সেই রসে কেন তোমার পানে নিত্য চাওয়া চাওয়াও না নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে তারি মধু কেন মন মধুতে খাওয়াও না নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে। আকাশে ভাই রবিকারা তোমার বিরাম হারা নদীরা ধায় সিন্ধুতে। আকাশে ভাই রবিকারা তোমার বিরাম হারা নদীরা ধায় সিন্ধুতে। তেমনি করে সুধা সাগর সন্ধানে আমার জীবন ধারা নিত্য কেন ধাওয়াও না। পাখির কণ্ঠে আপনি জাগাও আনন্দ, তুমি ফুলের বক্ষে ভরিয়া দাও সুগন্ধ। পাখির কণ্ঠে আপনি জাগাও আনন্দ, তুমি ফুলের বক্ষে ভরিয়া দাও সুগন্ধ। তেমনি করে আমার হৃদয় ভিখুরে কেন দাঁড়িয়ে তোমার নিত্য প্রসাদ পাওয়াও না নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে তারি মধু কেন মন মধুতে খাওয়াও না নিত্য
তোমার যে ফুল ফোটে ফুল বনে। নমস্কার। আমাদের ছবিটা নাও সেজে গুজে ফ্রেশ হয়ে যাবে তখন রাখালের মতো লাগছে আমাদেরকে। আমি তো মনে হচ্ছে লেবারই মনে হচ্ছে আর চামচ দেন নাই কিন্তু চামচ তো আমাদের রান্নাঘরে দুটো ছিল, দুটো নিয়ে এসছি, আর তো বের করে দেয়নি। তা আপনাদের অফিসে নেই চামচ সবাই
আচলের নবনীলিমা গোপালো স্বপনে চাইল অপরস আচলের নবনীলিমা উড়ে যায় বাদলের বাতাসে তার ছায়াময় এলো কি আকাশে উড়ে যায় বাদলের বাতাসে তার ছায়াময় এলো কি আকাশে সে যে মনোমোর দিল আকুলে সে যে মনোমোর দিল আকুলে চল ভেজা